হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে জমজমাট আবহে সম্পন্ন হলো টি-20 সুতি এমএলএ কাপের মেগা ফাইনাল। শীতকাল মানেই ক্রিকেট খেলায় মেতে থাকে বাঙালি, আর সেই ক্রিকেট জ্বরে মেতে উঠল ছাপঘাটি কেডি বিদ্যালয় ময়দান। গত 23শে জানুয়ারি শুভ সূচনা হয়েছিল সুতি এমএলএ কাপ। সুতির বিধায়ক ইমানিশ বিশ্বাসের আয়োজিত 12 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হল 8ই ফেব্রুয়ারি শনিবার। উদ্বোধনী পর্বে জাতীয় সঙ্গীত পায়রা উড়িয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। বিধায়ক ইমানি বিশ্বাস সাদিকপুর গ্রাম পঞ্চায়েত প্রথমে ব্যাট করে 8 উইকেট হারিয়ে 198 রান তুলতে সক্ষম হয়। অপরদিকে বাজিতপুর অঞ্চল পাল্টা খেলতে নেমে সব উইকেট হারিয়ে 126 রান তুলতে সক্ষম হয়। অবশেষে সাদিকপুরের দুর্দান্ত বোলিংয়ে 72 রানে জয়লাভ সাদিকপুর অঞ্চল। ফাইনালে জয়ী টিমকে ট্রফি ও 80,000 টাকা চেক এবং রানার্স দলকে 60,000 টাকার চেক ও ট্রফি তুলে দেন ইমানি বিশ্বাস। পাশাপাশি এদিন পুরস্কার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ তুলে দেন সুতি এমএলএ কাপের উদ্যোক্তারা। শীতের মাঝে শুরু হয়েছে চারি প্রান্তে ক্রিকেটের উন্মাদনা। এদিন 8ই ফেব্রুয়ারি ছাপঘাটি কেডি বিদ্যালয় ময়দানে জমকালো আয়োজনে ফাইনাল অনুষ্ঠিত হয়। বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে, এলাকার প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে। পাশাপাশি বর্তমানে যুব সমাজ মোবাইল ছেড়ে মাঠমুখী হবে। ফাইনালে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান। বিধায়ক ইমানি বিশ্বাস এদিনের উদ্বোধনী ফাইনাল ম্যাচ ক্রিকেট প্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সুতি এমএলএ কাপ কমিটির পক্ষ থেকে জয়ী এবং রানার্স টিমকে সংবর্ধিত করা হয়। সব মিলিয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সুতি এমএলএ কাপ কার্যত জমজমাট হয়ে ওঠে। এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়, বিধায়ক ইমানি বিশ্বাস, ওসি বিজন রায়, যুবনেতা ওবায়দুর রহমান, মাসুদ রানা, সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আজমাউর শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও একাধিক বিশিষ্টজনেরা। গত কয়েক বছর থেকে আমাদের ছাপঘাটি কেডি বিদ্যালয় ময়দানে চলে। উদ্যোক্তা 57 সুতি বিধানসভার সমস্ত আমার কর্মকর্তা যারা থাকেন, সুতি অন ব্লক সভাপতি সিরাজুল ইসলাম সাহেব, সুতিটির কার্যকারী সভাপতি মাসুদ রানা মহাশয়, যুব সভাপতি ওবায়দুর রহমান সিটু, মৃদুল চৌধুরী, নাসির উদ্দিন বিশ্বাস, বাদিরুল ইসলাম, অল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষ, আমাদের জেলা পরিষদের সদস্য, সহযোগিতায় সমস্ত অল প্রধান, গ্রাম পঞ্চায়েতের এবং অল অঞ্চল প্রেসিডেন্ট, ব্লকের সাধারণ সম্পাদক সহ সকলকেই নিয়ে আমরা সুতি এমএলএ কাপ কয়েক বছর থেকে আমরা চালু করেছি ক্রিকেট অ্যান্ড ফুটবল। গত 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমরা উদ্বোধনী ম্যাচ শুরু করেছিলাম এবং তার আজকে 12 টিমের খেলার ফাইনাল খেলা 8ই ফেব্রুয়ারি। সে খেলাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী মাননীয় আখরুজ্জামান মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের জঙ্গিপুর পিডির এসপি আনন্দ রায় মহাশয়, আইপিএস জঙ্গিপুর। উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় সাংসদ আলহাজ খলিলুর রহমান সাহেব, প্রাক্তন বিধায়ক মাইনুল হক সাহেব। উপস্থিত ছিলেন সমস্ত আধিকারিক। তাদেরকে সকলকে নিয়ে আজকে আমরা ফাইনাল ম্যাচ এন্টারটেনমেন্ট করলাম এবং হাজারো হাজারো দর্শক এই ছাপঘাটি মাঠে উপস্থিত ছিল এবং নিজেরা খেলা দেখেছেন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। 12টা টিমের মধ্যে আমার টিম ছিল উমরাপুর জিপি, হারোয়া, সাদিকপুর, কাশিমনগর, মহিষাইল 1, জগতাই 1-2, औरंगाबाद 1-2, বাজিতপুর, লক্ষ্মীপুর অ্যান্ড মহিষাইল 2 আর থানা সুতি পিএস। তার মধ্যে আজকে ফাইনাল ম্যাচে
চ্যাম্পিয়ন হলেন সাদিকপুর, রানার্স হয়েছেন বাজিতপুর। উভয় টিম অত্যন্ত খুব ভালো খেলেছে, জমজমাট ম্যাচ উঠেছিল, দর্শকেরা এন্টারটেনমেন্ট করেছে। সর্বোপরি আমার এই মাঠের আম্পায়ার, যে 5-6 জন আম্পায়ার ছিলেন, অত্যন্ত দায়িত্ব নিয়ে তারা এই ম্যাচটাকে এন্টারটেনমেন্ট করেছেন এবং খেলা দেখার একটা সুযোগ করে দিয়েছিলেন। অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন। আমি তাই ম্যাচ রেফারি সহ আমার সমস্ত আম্পায়ারকে আমি থ্যাঙ্কস জানাই এবং থ্যাঙ্কস জানাই আমার সুতি বিধানসভার সমস্ত দর্শককে। সর্বোপরি এই ম্যাচ যারা শুরু থেকেই স্টার্টিং পয়েন্ট থেকে আজ পর্যন্ত পরিচালনা করেছেন, মাসুদ রানা সহ সমস্ত তার টিম, ওবায়দুর রহমান সিটু, আমাদের সিরাজুল ইসলাম, মৃদুল চৌধুরী, আজেম থেকে শুরু করে তার সহ টিম এই ম্যাচকে এন্টারটেনমেন্ট করেছে এবং প্রতিদিন প্রতিনিয়ত তারা সকাল 10টা থেকে বৈকাল 5টা পর্যন্ত এবং বৈকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই মাঠে পরিশ্রম করে এবং মাঠকে সাজিয়েছে। তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী আমরা আবার 2025 সালে ডিসেম্বর মাসে, আজকে আমরা ঘোষণা করলাম 25শে ডিসেম্বর 2025 সালে আবার উদ্বোধনী ম্যাচ শুরু হবে। ফাইনাল আমরা টাইমটা পরে আবার টাইম মতো কমিটির সঙ্গে আমার আলোচনা করে আমি জানিয়ে দেবো।